নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি নিরামিষ দিনের জন্য সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের ব্রোকলি রেসিপি। দেখবেন অনেক সময় ব্রোকলিটা খেতে অনেকেই পছন্দ করে না বাড়িতে, কিন্তু এইভাবে যদি রেসিপিটা নিরামিষ দিনে বানানো যায় তাহলে কিন্তু স্বাদ লাগে দারুণ, আর ছোট থেকে বড় সবাই একবারে চেটেপুটে খাবে। তাহলে চলুন কিভাবে আমি রেসিপিটা বাড়িতে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ব্রোকলির এই রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে একটা গোটা ব্রোকলি নিয়ে নিয়েছি। এবার আমি ব্রোকলিটা ছোট ছোট করে প্রথমে কেটে নেব। দেখুন ব্রোকলিটা আমি এখানে ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর ধুয়েও রেখে দিয়েছি। আমি কিন্তু পুরো ব্রোকলিটা এখানে ব্যবহার করছি না, ব্রোকলির হাফটা আমি এখানে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে একটা মিডিয়াম সাইজ টমেটোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি সাদা তিল আর পোস্ত বেটে রেখেছি আমি শিলেতে এটা। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেওয়া যাক। রান্নাটা শুরু করার জন্য দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব আমি এখানে 2 চামচের মতো সাদা তেল ব্যবহার করছি। তেলটাকে প্রথমে একটু ভালোভাবে এইভাবে গরম করে নেব। এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব একটুখানি লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাও এইভাবে খুন্তি দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ব্রোকলিগুলো। এবার ব্রোকলিগুলোকে হাই ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে একটু ভেজে নেব। ব্রোকলিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন ব্রোকলিগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেছে, গায়ে হালকা হালকা রং ধরে গেছে। এবার আমি এগুলো তুলে নেব কড়া থেকে। এবার কড়াইয়ের মধ্যে আরও আমি 1 চামচ তেল যোগ করেছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। টমেটোটা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার লবণটা টমেটোতে দেওয়ার ফলে কী হবে, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। এইভাবে টমেটোগুলো আমি 3 থেকে 4 মিনিট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটা দেখুন ভালোভাবে নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আগে আমি লবণ ব্যবহার করেছি ব্রোকলি ভাজার সময় আর টমেটো ভাজার সময়, তাই এখানে লবণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দেব ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা লো ফ্লেমে টমেটোর সাথে ভালোভাবে এইভাবে ভাজা ভাজা করে নেব। আপনারাও কিন্তু বাড়িতে যদি ব্রোকলি কেউ না খেতে চায়, অনেকেই দেখবেন বাড়িতে ব্রোকলি খেতে চায় না, কিন্তু এইভাবে যদি রেসিপিটা বানিয়ে দেন দেখবেন সবাই খেতে ভালোবাসবে, আর সবাই মুখেও খেতে মানে স্বাদও লাগবে এইভাবে ব্রোকলিটা বানালে। আর এটা সম্পূর্ণ যেহেতু নিরামিষ দিনেও আপনারা বানাতে পারেন। এবার দেখুন টমেটোর সাথে মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সামান্য একটু জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার জলের সাথে সমস্ত মশলা টমেটোটা এইভাবে একটু মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে করে দেব যাতে এই গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে যায়। দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ব্রোকলিগুলো যোগ করে দেব। এবার ব্রোকলিগুলো সব গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে দেব যাতে ব্রোকলির মধ্যে মশলার সব স্বাদগুলো আর কি যায়, এইভাবে একটু মিশিয়ে দেব। দিয়ে এবার আমি এটা লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, ব্রোকলিটা যাতে ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন জলটা অল্প দিয়েছিলাম বলে কত সুন্দর শুকনো শুকনো হয়েছে। আর দেখে নেব ব্রোকলিটা ঠিকঠাক সুসিদ্ধ হলো কি। এই দেখুন ব্রোকলিগুলো ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর তিল বাটাটা। এবার পোস্ত আর তিলটা ভালোভাবে ব্রোকলির সাথে মিশিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে, আর রুটি দিয়েও কিন্তু খারাপ লাগে না, রুটি দিয়েও ভালো লাগে। আপনারা ওই জন্য বলছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এবার আমি সমস্ত কিছু মিশিয়ে দিয়ে আর ঢাকা চাপা দিতে হবে না, এইভাবে খুলে রেখেই আরও 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম গ্যাসে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর সবশেষে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার আছে সেটা এর মধ্যে চলে যাবে, বেশ ভালো লাগবে।
তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ব্রোকলি রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টের দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো এরকমই নিত্য নতুন রেসিপির সাথে। আর ততক্ষণের জন্য আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।